এদিকে এবার কঠিনভাবে ফেঁসে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়ানকভাবে খেপেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ডক্টর ইউনূসের নামে করা হলো রাষ্ট্রদ্রোহী মামলা, যার সর্বনিম্ন সাজা ফাঁসির রায়। এবার ডক্টর ইউনূসের সকল অপকর্ম ফাঁস করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতিকে সরিয়ে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চেয়েছিল তৎক্ষণাৎ ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চেয়েছিলেন ক্ষমতার জোরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিতে। রাষ্ট্রপতির দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অপচেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাষ্ট্রপতি অভিযোগ করেন তাকে প্রতিনিয়ত রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে রাখা হয়েছে আড়ালে। রাষ্ট্রপতি নয়, বরং গ্রেফতার। ডক্টর ইউনূসকে নিয়ে কি সেই দিকেই যাচ্ছে পরিস্থিতি? এমন গুরুতর অভিযোগই সামনে এনেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তার দাবি, দায়িত্বে থাকার সময় সংবিধান লঙ্ঘন সহ একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনূস। তাহলে কি অভিযোগের প্রমাণ মিললে রাষ্ট্রপতি হওয়া তো দূরের কথা, আইনের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে তাকে? নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? বিস্তারিত থাকছে ভিডিওতে। কালের কণ্ঠকে দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এমন কিছু তথ্য সামনে এনেছেন যা শুধু চমকপ্রদই নয়, বরং রাষ্ট্র পরিচালনার অভ্যন্তরীণ বাস্তবতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই যে ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করলে এতে করে তার কি শাস্তি হতে পারে, জানলে অবাক হবেন। সংবিধান লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তবে ডক্টর ইউনূসের বেলায় তিনি কি শাস্তি পাবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যোগ্য লোককে যোগ্য জায়গায় বসালেই দেশের ঋণ মুক্ত হবে এবং দেশের আয় উন্নতি বাড়বে। এবং তার কারণে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর দিন শেষ। শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে ডাক্তার ইউনূসকে শাহাবুদ্দিন চুপ্পুর চেয়ারে বসাবে এবং রাষ্ট্রপতি বানাবে তারেক রহমান। এবং এই দেশের মানুষ একটা ভালো নেতা চেয়েছিল, একটা ভালো প্রধানমন্ত্রী চেয়েছিল এবং একটা ভালো রাষ্ট্রপতি চেয়েছিল। দোনোটাই কিন্তু ইতিমধ্যে কিন্তু হতে চলেছে। দর্শক, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এবার ডক্টর ইউনূসের সকল অপকর্ম ফাঁস করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতিকে সরিয়ে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চেয়েছিল তৎক্ষণাৎ ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চেয়েছিলেন ক্ষমতার জোরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিতে। এমনকি রাষ্ট্রপতিকে মানসিক চাপ সহ বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। কালের কণ্ঠকে দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এমন কিছু তথ্য সামনে এনেছেন যা শুধু চমকপ্রদই নয়, বরং রাষ্ট্র পরিচালনার অভ্যন্তরীণ বাস্তবতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই যে ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করলেন এতে করে তার কি শাস্তি হতে পারে, জানলে অবাক হবেন। সংবিধান লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তবে ডক্টর ইউনূসের বেলায় তিনি কি শাস্তি পাবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। তো চলুন শুরু থেকেই ঘটনাটি বিশ্লেষণ করি। 2024 সালের আগস্ট মাস, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে তৎক্ষণাৎ ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেয়। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। শেখ হাসিনা কি যথাযথভাবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, নাকি তিনি দেশ ত্যাগের আগে সেই সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করেননি? বিভিন্ন সূত্র ভিন্ন ভিন্ন তথ্য দেয়। কেউ বলেন তিনি পদত্যাগ করেছেন, আবার কেউ বলেন তিনি পদত্যাগপত্র জমাই দেননি। এই বিতর্ক নতুন মাত্রা পায় যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি কিংবা এখনো দেখেননি। এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তার রাষ্ট্রপতির নিকট পেশ করতে হয়। সেই প্রক্রিয়া ছাড়া ক্ষমতা হস্তান্তর সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এর মধ্যেই তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট। যদিও আদালত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য রায় দিয়েছেন, তবে সেই সরকার মাত্র 3 মাসের জন্য। সংবিধানে স্থায়ী তত্ত্বাবধায়ক সরকার নেই, কিন্তু যে প্রক্রিয়ায় ডক্টর ইউনূস সরকার 18 মাস ক্ষমতায় ছিলেন তার বৈধতা আনা হয় সুপ্রিম কোর্টের মহামতের ভিত্তিতে। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উদ্ভূত ও জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। সেই মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এখানে মুখ্য ভূমিকা পালন করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেই, অর্থাৎ ইউনূস সরকার প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রপতির সাংবিধানিক উদ্যোগের মাধ্যমে।
মাধ্যমে। কিন্তু এখানেই আসে নাটকীয় মোড়। অভিযোগ উঠছে পরবর্তীতে সেই ইউনূস সরকারই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী ইউনূস সরকারের আমলে তাকে অপসারণের একাধিক পরিকল্পনা করা হয়েছিল। রাজনৈতিক দল ও ছাত্র জনতার কিছু অংশের চাপকে সামনে রেখে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি সরাসরি চক্রান্ত করে একজন সাবেক প্রধান বিচারপতিকে অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে বসানোর পরিকল্পনাও করা হয়েছিল। তবে সেই সাবেক প্রধান বিচারপতি নিজেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। যদি এটি সত্য হয় তাহলে এটি কেবল রাজনৈতিক পদক্ষেপ নয়, এটি রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোকে পাশ কাটিয়ে ক্ষমতার পুনর্বিন্যাসের চেষ্টা। রাষ্ট্রপতির আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ, ইউনূস সরকার বঙ্গভবনকে প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছিল। রাষ্ট্রপতির প্রেস উইং সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়। প্রেস সেক্রেটারি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সবাইকে সরিয়ে দেওয়া হয়। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি রাতারাতি নামিয়ে দেওয়া হয়। জাতীয় দিবসের কোরপত্রে রাষ্ট্রপতির বাণী প্রকাশ বন্ধ করে দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একবারও বঙ্গভবনে আসেননি, বিদেশ সফরের কোনো রিপোর্টও দেননি। এখানে সংবিধানের ১৪৫ ক অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুচ্ছেদ অনুসারে বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা বাধ্যতামূলক। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অভিযোগ করেছেন, এই 18 মাসে ডক্টর ইউনূস 15 থেকে 20 বার বিদেশে গিয়েও কোনো রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দেননি। কোনো চুক্তির বিষয়েও রাষ্ট্রপতিকে কিছু জানাননি। এটি নিছক প্রটোকল ভঙ্গ নয়, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা অমান্য করা। যদি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে ডক্টর ইউনূস অবশ্যই শাস্তির সম্মুখীন হতে পারেন। এটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এটি সাংবিধানিকভাবে গুরুতর অভিযোগ। সংবিধান লঙ্ঘনে শামিল যদি এই অভিযোগ প্রমাণিত হয়, ডক্টর ইউনূস অবশ্যই শাস্তির সম্মুখীন হবেন। আপনারা জানলে আরেকটু অবাক হবেন, এই সংবিধান লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু হতে পারে। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের সরকার পরিচালনায় সাংবিধানিক ধারাবাহিকতাকে সম্পূর্ণ অকার্য করার চেষ্টা করেছিলেন, এমনটাই অভিযোগ রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি যদি অপসারিত হতেন তাহলে একটি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো। সেই সময় দেশের জবাবদিহিতা ভেঙে পড়ত। যে কেউ যে কোনো কিছু করে ফেলতে পারত, শাস্তির ভয় থাকতো না। রাষ্ট্রবিরোধী গোষ্ঠী, জঙ্গি সংগঠন সবাই সুযোগ নিতে পারত। দেশ অস্থিতিশীল হয়ে পড়ত। এই পরিস্থিতিতে বিএনপি স্পষ্ট অবস্থান নেয় রাষ্ট্রপতিকে অপসারণের বিরুদ্ধে। বিএনপির শীর্ষ নেতৃত্ব, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রপতির পাশে ছিলেন। রাষ্ট্রপতির সাক্ষাৎকারে উঠে এসেছে সবচেয়ে কঠিন সময়ে বিএনপি সাংবিধানিক মূল্যবোধ রক্ষা করেছে, যেখানে ইউনূস সরকার তা ভঙ্গ করার জন্য উঠে পড়ে লেগেছিল। এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশ্ন হলো, ইউনূস সরকার কেন এমন করত? বিশ্লেষকরা বলছেন, হয়তো রাষ্ট্রপতিকে নামমাত্র একটি পদে রেখে কার্যত সব ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করার পরিকল্পনা